দক্ষিণ চব্বিশ পরগনার বাদ্দনের মণ্ডল পরিবারের সদস্য গোলকচন্দ্র মণ্ডল ব্যবসা করে প্রচুর জমি জায়গা করেছিলেন। গোলকচন্দ্রই 1857 সালে শুরু করেন দুর্গাপুজো। সন্ধি পুজোর সময় মণ্ডল বাড়িতে গর্জে উঠত বন্দুক। চালু ছিল বলিদান প্রথাও। তবে আজ আর বন্দুকের শব্দ শোনা যায় না, বন্ধ হয়ে গিয়েছে বলিদান। পুজোর 5 দিন বিশাল বড় দুর্গা দালানেই চলত খাওয়া দাওয়া। পুজোর কটা দিন মণ্ডল বাড়িতে চলত রীতিমতো উৎসব। তখনকার দিনে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যে 4 দিন পূজা হতো, ষষ্ঠীর দিন সন্ধ্যায় বোধনের পুজো শুরু হয়েছিল। সপ্তমীর দিন হতো সন্ধ্যা হতো ব্রাহ্মণ ভোজন, আশেপাশে যত ব্রাহ্মণ ছিল পুরোহিত সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো হতো। অষ্টমীর দিন হতো জ্ঞাতি ও আত্মীয় স্বজন ভোজন, এবং নবমীর দিন হতো দরিদ্র নারায়ণ সেবা, আর দশমীর দিন সবাই মিলে খেত। মণ্ডল বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল দেবীর হোম। ষষ্ঠীর দিন থেকে শুরু হয় হোম, যা শেষ হয় দশমীতে। এখানে বিশেষ ঘটা করে হয় কুমারী পুজো। এবার কুমারী পুজোর দিনে এবার যত বাড়ির মেয়েরা সবাই এসে কুমারী পুজোকে ঠাকুরকে মেয়েটাকে কুমারীকে সাজিয়ে নিয়ে এসে এবার তাকে বরণ করে এবার ঘরে আমাদের টুলের ওপরে দালানে বসিয়ে তাকে পুজো করা হয়। বাড়ির তরুণ প্রজন্মের উপরেও রয়েছে পুজোর একাধিক দায়িত্ব। আনন্দ শুরু হয় মহালয়ার প্রায় আগে থেকেই, এখন থেকেই যখন পটুদা ঠাকুর করতে আসে এখন থেকেই আনন্দ শুরু হয় আমাদের। এছাড়াও মহালয়ার প্রায় সময় থেকে আমরা রাস্তায় আলপনা দেওয়া শুরু করি, আমরা ভাই বোন দিদিরা সবাই মিলে। একসময় পুজোর 4 দিন মণ্ডল বাড়িতে চলতো যাত্রাপালা, হতো তরজা গান। সেসব আজ অতীত। অতীতের সেই ঐতিহ্য সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বাড়ির নবীন প্রজন্ম। যাত্রা, কবিগান, তজ্জাগানের আসর বসতো। এখন কি হয়? এখন আর সেগুলো হয় না। তবে আমরা নতুন করে শুরু করেছি পুজোর সময় একটা পারিবারিক জলস অনুষ্ঠানে শুরু করেছি, যাতে দশমীর দিন সবাই এখানটায় একটা আনন্দ ফুর্তি করবে, গান নাচ গানের ব্যবস্থা সেটা আমরা পুজোর সময় চালু করেছি। দেশ বিদেশে থাকা বাড়ির সদস্যরা পুজোর দিন ফেরেন বাদ্দন্যে। মণ্ডল পরিবারের কাছে দুর্গাপুজো এক মিলন উৎসব। আজও দূর দূরান্তের বহু মানুষই আসেন মণ্ডল বাড়ির পুজো দেখতে। এই মণ্ডল পরিবারের সদস্যরা রয়েছে, তারা আবারও সেই জৌলস ফিরিয়ে আনার চেষ্টা করছে। এখন মণ্ডল পরিবারের পূজা ভার্চুয়ালি মাধ্যমে কিন্তু অনেকটাই পৌঁছে গেছে অনেক মানুষের কাছে। আর এইভাবেই মণ্ডল পরিবার সেই পুরানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।